আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা কোশ্চেন নিয়ে। ইসলামের বিধিবিধান আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। তোমরা চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময় ইসলামের বিধিবিধান চর্চা অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যে জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলোর উত্তরপত্র জানাও। কাজ ১, প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমরা চারপাশের এলাকায় বা প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কী বিরূপ চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। মানে তোমাকে এটা ইমাজিন করতে বলা হয়েছে। এবার তোমরা দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো। মানে এই ছকটাকে আর কি তোমাদের লিখতে বলেছে। এখন আমরা আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টে বলা আছে তোমার দুর্যোগের সময় কী করণীয় ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো, আলোচনা করে লিখো। নমুনা ছক। আর তোমাদের এটি একটি আলোচনা করতে হবে যে তুমি ইসলামের যে দুর্যোগটা হয় সেই দুর্যোগের সময় ইসলামের যে বিধিবিধানগুলো তুমি পালন করে থাকো আর কি। আচ্ছা, কাজ 2 চলে আসি আমরা। কাজ 2 বলা আছে সমস্যা খুঁজে বের করি। তোমাকে সমস্যা খুঁজে বের করতে বলা হয়েছে। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। দ্বিতীয় পয়েন্টে বলা আছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। কাজ 3 বলা আছে সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ। এখানে পয়েন্ট দিয়ে বলা আছে 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা বা আমাদের করণীয় কী তা ছকে উপস্থাপন। আর কি তোমাদের আলোচনা 4 জন বন্ধুদের মধ্যে আলোচনা করার ফলে যে উত্তরগুলো পাবে সেগুলো ছকে আর কি পূরণ করতে হবে। ইসলামের এখানে বলা আছে ইসলামের বিধিবিধান, আমার বা আমাদের করণীয়, চর্চা বা অনুশীলনের কৌশল। তো ছকটি আর কি। আর কাজ 4 বলা আছে মানুষ ও প্রাকৃতিক কল্যাণ। তোমাদের করণীয় আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক। এখানে বলা আছে অভিমতগুলোকে শ্রেণীকরণ। ব্যক্তি জীবনে কল্যাণ, ধর্মীয় জীবনে কল্যাণ, সৃষ্টি জগতে কল্যাণ। তোমার এটি পূরণ করতে হবে। এবং কাজ 5 প্রতিবেদন লিখি। একটি প্রতিবেদন আর কি লেখা লাগবে। কী বিষয়ের পর বলি আমরা, উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। তো আজকের জন্য তোমাদের এই ছিল ভিডিও। আশা করি ভালো লাগবে এবং কালকে তোমাদের এটি 100% কমন পড়বে। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। ধন্যবাদ।